আমি ওই বাড়ি গেলে আমার বোনের একটাই আবদার থাকে, "দিদি স্পাইসি ডিম কারিটা বানাবি কিন্তু একদিন।" সেই মতো একদিন সময় করে বানিয়েই ফেললাম। ১ম এ ৪ টে ডিম সিদ্ধ করে নিয়েছি। তারপরে কড়াইতে অল্প তেল দিয়ে নুন, হলুদ দিয়ে ভালো করে ডিম ৪ টে ভেজে নিলাম। ভেজে তুলে নিলাম। এদিকে কড়াইতে আবার অল্প তেল দিয়ে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে নিলাম। তারপর অল্প নুন আর হলুদ দিয়ে ভালো করে পেঁয়াজগুলো ভাজা, ভাজা করে নেব। আর এদিকে একটা পেস্ট বানিয়ে রাখা হয়েছে। আদা, রসুন, গোলমরিচ, ধনে, জিরে দিয়ে পেস্টটা বানানো হয়েছে। সেটা অল্প দিয়ে দিলাম। এই পেস্টটা আমাদের প্রায়ই বানিয়ে রাখা হয় যে তাড়াহুড়ো রান্নার জন্য। তারপর নরমাল যে গুঁড়ো মসলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু জিরে আর ধনেটা আগেই বাটা দিয়ে দিয়েছিলাম সেই কারণে। ভালো করে তেল ছেড়ে এলে অল্প জল দিয়ে দেব। তারপরে সামান্য চিনি, রান্নার মাঝে আমি চিনিটা দিই। আর যেহেতু স্পাইসি করছি মানে দেখতে একটু লাল, লাল হবে সেই কারণেই আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলাম। তারপরে কাস্তুরি মেথি অল্প দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। তারপরে ডিমগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। দেখো গ্রেভি, গ্রেভি রাখতে চাইলে রাখতে পারো। আর আমি একটু শুকনো, শুকনো করেছিলাম সেই কারণে। দেখতে অসাধারণ হয়েছে না? খেতেও সেরকম হয়েছিল। তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে বলো, কার, কার এরকম স্পাইসি ডিম কারি খেতে ভালো লাগে? আজকের মতো টাটা। সবাই ভালো থাকো, সুস্থ থেকো।